সুপ্রভাত সুপ্রভাত। তো চলে এসেছি ব্যালকনি গার্ডেনে। হঠাৎ করেই তাকিয়ে দেখছি একটা পাথরকুচি ফুল ফুটেছে। আর কি সুন্দর কালারটা দেখুন। সত্যি এবছরে অনেক ফুলই মিস করছি, যেমন আমার নীলু ফুল একটা মাত্র হলো, আর কোনো ফুলই হচ্ছে না। তবে লঙ্কাটা কিন্তু লল করে বাড়ছে। আর তাই সঙ্গে আরও দুটো জেসমিন ফুল মানে জুঁই ফুলের থোক এসে গেছে। এর আগে থেকেই ফুটছে, আপনাদের সঙ্গে সেটা শেয়ার করা হয়নি। তো ভিডিওটা আজকে এইখান থেকেই আপনাদের সাথে নিয়ে শ্রাবণীর নতুন এক ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করি। খেতে পছন্দ করে না, আর তো আমি আর ভাবি ভীষণই পছন্দ করি। এক বোঝা মূলো নিয়ে এসছে, আপনাদের সেদিন দেখিয়েছিলাম, তাই একটু আলু দিয়েছি মূলোটা যাতে একটু ঠকঠকে না হয়। তো আজকে ভাবলাম মূলো দিয়ে আলু দিয়ে একটু আদা বাটা রসুন বাটা দিয়ে একটু শুকনো শুকনো করে একটা তরকারি রেসিপি বানাবো। একঘেয়েমি ফুলকপি বাঁধাকপি সেই সেই বিট গাজর এই একঘেয়েমি ভালো লাগে না। তো চলুন একটু বানিয়ে ফেলি। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, জিরে নেই, পাঁচফোড়ন আছে, তো আমি দিয়ে দিলাম একটু পাঁচফোড়ন। আজকে এই মূলোটা রান্না করব। একটা আলু দিয়ে দিয়েছি, নাহলে বড্ড ঠকঠক করবে। একটা আলু গলিয়ে দিলে একটু তরকারিটা একটু বেশ একটু গ্রেভি গ্রেভি মাখো মাখো হয় আর কি। একটু লঙ্কা ছেড়ে দেবো, আর অল্প একটু নুন, প্রয়োজন মতো একটু অল্প করে একটু মিষ্টি দেবো, আর একটু আদা বাটা রসুন বাটা দেবো। একটু একটু করে গায়ে লাগা করে বানাবো। আর মাছটা একটু ঝাল করবো, আর একটু আলু সিদ্ধ করে নেবো। দিয়ে পেঁয়াজ ভাজা দিয়ে, একটু জিরে ভাজা দিয়ে, একটু লঙ্কা কুচি দিয়ে, একটু ধনিয়া পাতা কুচি দিয়ে একটু পেঁয়াজ ভেজে নেবো। ভেজে নিয়ে আলু ভাজাটাকে মেখে নেবো। আজ একটু কাজের চাপ আছে, যাতে শরীর খারাপ হোক। কালকে মা লক্ষ্মী পৌষ মাসে মা লক্ষ্মী যে আমাদের পুজোটা হয় ধান লক্ষ্মী পুজো, সেই পুজোটা আছে। তাই ঘরটা পরিষ্কার আছে, ঠাকুরের বাসন মাজা আছে, সব কিছুটাই করা আছে। তো সেদিন একটু মিষ্টি দিয়ে দিই। বাবি তরকারি পাতিটা এখন যত বেশি মিষ্টি দেবে নুন দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিয়েছি। অল্প একটু মূলো তো একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না। আর একটা লঙ্কা একটুখানি চিনি দিয়ে দেবো। আর আমার তো মশলা করাই থাকে সকালবেলা, নাহলে খুব অসুবিধা হয়। অল্প একটু দেবো আদা রসুন পেস্ট, আর সেই দিয়েই রান্নাটা করবো। একটু ভাজা ভাজা মতো হতে থাকবে। তো সেদিন মাছটা ম্যারিনেট হয়ে গেছে, তখন এই বাসনগুলো সব করে কন্টিনিউ সব করে ধুয়ে নিই। বেশ কিছু ভাত তরকারি আছে, যাতে ভাজি বাচ্চাকে কুকুরের মাটাকে ডেকে দিয়ে আসি যদি থাকে অবশ্যই। সেহেতু সকালে উঠে নিজের কাজে বেরিয়ে পড়ি খাবারের খোঁজে। অতগুলো বাচ্চার মা তো আপনারা চাইলেও ভাতগুলো গ্রেনে ফেলে না দিয়ে ডিঙিয়ে রেখে দেন একটা বীজ অন্তত আমাদের ভরসায় বাঁচতে পারে। বাড়ির সামনে এসে দেখবেন দুদিন দেবেন, আপনার বাড়ির সামনে এসে বসে থাকবে, অন্য কোনো কাউকে ঘেঁচতে দেবে না। আপনারা দেখেছেন আগের ভিডিও খাওয়াটি যখন আমি থাকতাম এসে বসে থাকতে দুজন করবে। তখন উঠে পড়েছি, আমি চলে এসেছি রান্নাঘরে চা করতে। তো এতক্ষণ বিছানার উপরে বসেছিলাম, এই এতক্ষণে আলু ভাতেটা করে ফেলেছি, পেঁয়াজ ভেজে রেখে দিয়েছি। কালকে তরকারি ছিল গরম করে বাচ্চাকে দিয়ে ভাত দিয়ে দিয়েছি। এখানে মটর তরকারিটা হয়ে গেছে অলরেডি, এবং মাছগুলো বসিয়ে দিয়েছি। আর এইদিকে চাটাও বসিয়ে দিয়েছি, বাবিকে দেবো। জল গরম চা খাবো। কিছু বাসন মাজা হয়েছে, কিছু বাসন আছে বাইরে, বাসন এখনও পড়ে আছে। তো চলুন আগে চাটা দিই, মেয়েটা জল গরম করি। তো আমার ইয়েটা কোথায় গেল? ট্রে দেখতে পাচ্ছেন ট্রেটা পাচ্ছি না। তো থালা করে নিয়ে চলে যাই। তো চলুন চাটা ফুটতে থাকবে, একটু বেশ খানিক্ষণ না চা ফটালে না যাই, মানে এটা বেরোয় না আপনার লিকারটা, ফ্লেভারটা চলে যায়, কিন্তু লিকারটা। সেই জন্য আমি কী করি, দু রকমের চা আছে, লিকারটা ভালো করে ফুটিয়ে দিই, ফ্লেভারটা না দিয়ে চাপা দিয়ে দিই, বেশ সুন্দর হয় চাটা। তখন উঠে পড়েছি, আমি চলে এসেছি রান্নাঘরে চা করতে। তো এতক্ষণ বিছানার উপরে বসেছিলাম, এই এতক্ষণে আলু ভাতেটা করে ফেলেছি, পেঁয়াজ ভেজে রেখে দিয়েছি। কালকে তরকারি ছিল গরম করে বাচ্চাকে দিয়ে ভাত দিয়ে দিয়েছি। এখানে মটর তরকারিটা হয়ে গেছে অলরেডি, এবং মাছগুলো বসিয়ে দিয়েছি। আর এইদিকে চাটাও বসিয়ে দিয়েছি, বাবিকে দেবো। জল গরম চা খাবো। কিছু বাসন মাজা হয়েছে, কিছু বাসন আছে বাইরে, বাসন এখনও পড়ে আছে। তো চলুন আগে চাটা দিই, মেয়েটা জল গরম করি। তো আমার ইয়েটা কোথায় গেল?
ট্রে 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 কে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ট্রেটা 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 পাচ্ছি না, তো থালা করে নিয়ে চলে যাই। তো চলুন চাটা ফুটতে থাকে, একটু বেশ খানিক্ষণ নাচা ফটালে না যাই, মানে এটা বেরোয় না, আপনার লিকারটা ফ্লেভারটা চলে যায়, কিন্তু লিকারটা, সেই জন্য আমি কী করি, দু রকমের চা আছে, লিকারটা ভালো করে ফুটিয়ে দিই, ফ্লেভারটা না দিয়ে চাপা দিয়ে দিই, বেশ সুন্দর হয় চাটা। জানলা তো খুলতে ইচ্ছা করছে না, আরে বাপরে হাওয়া, কিন্তু খুলতে হবে, কারেন্ট চলে গেছে জানেন, দেখতে পাচ্ছি না কিচ্ছু, কিন্তু রোদটা ভালো আছে, কিন্তু হাওয়াটা হেভি দিচ্ছে, হেভি সুন্দর রোদ এসে গেছে রান্নাঘরে। আর আমি কটা মাছ আমার অলরেডি ভাজা হয়ে গেছে, এই কাটাখানা মাছগুলো ভেজে নেব, বাটাগুলো ভাজা হয়ে গেছে, সঙ্গে আমি একটা এখানে নিয়ে নিয়েছি, এখানে হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দুটো কাঁচা লঙ্কা, এখানে আদা রসুনের পেস্ট দিয়ে একটা মশলা বানিয়ে নেব, আর একটু জল দিয়ে দেবো, ভালো করে একটু নুনও দিয়ে দিয়েছি এতে। দেখুন একটা মশলা তৈরি করে নিলাম, মাছগুলো ভাজতে ভাজতে মশলাটা একটুখানি থাক, বাটা মশলার স্বাদ পাওয়া যায় না কি লোকই বলে, আমি তো কোনোখানটাই পাই না, আপনারা যদি পান আমার একটু জানাবেন। আর একটু টমেটো কুচিয়ে রেখে দিয়েছি, সেটাকে আমি তো আবার টমেটোগুলোকে আবার জানেন তো বীজগুলোকে ফেলে দিই ভালো করে কিপে কিপে ধুয়ে, কারণ টমেটোর বীজ খেলে প্রচণ্ডতমভাবে ইউরিক অ্যাসিড বাড়ে, যে যাই বলুক, আমাকে যেহেতু বাঙালির থেকে বারণ করে দিয়েছেন ডাক্তারবাবুরা টমেটোর বীজ খাবেন না, তো আমি কিছুতেই খাবো না, যে যেটাই বলুক না কেন। তো চলুন মাছটা অলরেডি হয়ে আছে, এবার বাড়িতে একটু জল গরম করে দেবো, জানেন তো প্রচণ্ড ঠান্ডায় সে স্কুটি নিয়ে বর্ধমান যায়, আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে, আর গরমে ঠান্ডাতে দুটোতে এত অ্যালার্জি বেড়ে হাত পা চুলকে চুলকে আড়াই যায়, মুখ চোখ ফুলে যায়। পৃথিবীতে সব থেকে বেশি কষ্ট কিছু হয় বলুন তো, যখন আমার মেয়েটা কষ্ট পায়, তখন বুঝতে পারি গুন্ডে নদীরে ভেঙে যায়, খেতে যায়, গড়িয়ে যায়। তো বহুকষ্টির সন্তান তো সকলেই বহুকষ্টির সন্তান, আমার একটু অন্যভাবেই সন্তান, তো তাই জন্যই ওর যখন একটু কোনো কষ্ট হয়, ওর যখন চোখে জল আসে, আমি পৃথিবীর মহাসমুদ্র সব সমুদ্রগুলো আমার চোখে এসে ভিড় করে। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম, এই যে বললাম না আপনারাই তো বলছি, আপনাদের সঙ্গে সব কথা শেয়ার করা যায়। ওই তো আপনাদের বলি না, বাড়ির বাড়িতে থাকলে ও মায়ের জন্য ওমা বসে না, কিন্তু মায়ের যে কাজ থাকে সেটা বোঝে না, জানেন তো। মাছগুলো একটু তেল ছিল, সে আর চচ্চড়ি আর হলো না, তেলটা তুলে রেখে দিই, এইবার দিয়ে দেবো টমেটো কুচিগুলো। টমেটো কুচিগুলো খুব একটা ঢেকে দেবো না, একটু বেশ দাঁতে দাঁতে থাকলে আমার বেশ ভালো লাগে টমেটো কুচিগুলো, অনেকে তো একটু মশলার মতো ফ্যাট করে নেয়, আমার বেশ দাঁতে দাঁতে থাকবে, মুখে লাগবে, একটু ধনিয়া পাতা খুব একটা নেই আর। এইবার মাটির জলটা আস্তে আস্তে ফুটতে থাকুক, অনেকগুলো মাছ তো, এবার বাড়ির জলটা বসিয়ে দিই, যা বাইরে হাওয়া দিচ্ছে। তো খাওয়া দাওয়া শেষ করে চলে এলাম আর ঘর দোয়ার গুছোতে, দেখুন শুধু বিছানাটা একবার, রে বাপ রে বাপ, আমি কোন দিক থেকে গুছোবো, দেখুন প্যান্টটা দেখুন কোনখানে, এই হাল হচ্ছে ঘরের, কোন দিক থেকে গুছোবো কি গুছোবো, কাল তো সন্ধ্যে থেকে উঠতেই পারিনি, আজকে এই পরিস্থিতি, সন্ধ্যে থেকে আবার প্রচুর কাজ, মা লক্ষ্মীর পুজো জোগাড়ে কিছুটা এগিয়ে রেখে দেব ভাবছি, তো এই দেখুন এই অবস্থা, সত্যি আমি বুঝতে পারছি না আমি কোন দিক থেকে এগোবো, বন্ধুরা আপনারাই দেখে আমাকে বলুন। এ দেখুন কোমরে লেগেছে, সেই জলটা এখানে পড়ে আছে, সেই জলটা পর্যন্ত আমাকে নিয়ে গিয়ে ফেলতে হবে। তো চলুন আগে বিছানাটাই পরিষ্কার করে নিই, তারপরে অন্য কাজে হাত দিই আস্তে আস্তে। চলুন আগে বিছানাটাই পরিষ্কার করি, কারণ আজকে বুধবার, আজকেই সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিতে হবে, রান্নাঘরটার একটু ঝাড়াঝুড়ি করে টোরে কমপ্লিট করে পরিষ্কার করে রেখে দিতে হবে, কারণ খুব সকাল সকাল উঠে তো মোছামুছি আছে, নিচে যা জিনিসপত্র থাকবে সব তুলে পেরে রেখে দিতে হবে, তাই বিছানাটা দিয়ে শুরু করলাম। তো আরও চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে অনেক জিনিসই আছে, তো চলুন বন্ধুরা
এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা আমার সাথে আছেন, পাশে আছেন, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর পুরনো বন্ধুদের তো বলার কিছু নেই, যারা আমার ভিডিও দেখেন তাদের অনেক অনেক ভালোবাসা। আর নতুন কোনো বন্ধু যদি আমার চ্যানেলে এসে থাকেন, আমার ভিডিওর কোনো অংশটুকু, কোনো খানটুকু যদি একটু পছন্দ হয়ে থাকে, তাহলে একটা সাবস্ক্রাইব করে, একটা লাইক কমেন্ট করে, শেয়ার করে একটু পাশে থাকবেন। কারণ আমরাও তো নতুন নতুন, আমি নই, পুরো নই, কিন্তু নিজের শারীরিক পরিস্থিতির জন্য বারবারই আমাকে বন্ধ করে দিতে হয়, এগিয়ে যাওয়ার পথে আমার বাধা হয়ে যায়। তো যাই হোক, আপনারা যে কজন বন্ধু আমার এত ভালোবাসা দিচ্ছেন, আমায় ভিডিও কমেন্ট করছেন, লাইক কমেন্ট করছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। আমি অবশ্যই তাদের ভিডিও আমি দেখব। তো যাই হোক, তাদের বাড়িতে আমিও যাব দেখতে। আমার অনেকের কাছ থেকে অনেক কিছু শেখার থাকে, ভালোবাসা পাওয়ারও থাকে, এমন দেওয়ারও থাকে। তো চলুন বন্ধুরা, বিছানা টিছানা পরিষ্কার হয়ে গেল, এবার বাইরের দিকটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। এবার চলে এলাম এই ঘরে। এই ঘরে একটু চালিয়ে দিয়েছি টিভি। তো টিভিতে অভিমান বই চলছে, মহুয়া রায়চৌধুরী, আর জামা কাপড়গুলো ছড়ানো ছিটানো পড়েছিল, সেগুলো আপনাদের দেখিয়েছিলাম, সেগুলো একটু চটপট করে গুছিয়ে নিই। গুড ইভিনিং, গুড ইভিনিং, কেমন আছেন সব বন্ধুরা? তো টুকটাক লাইট জ্বেলে ফেললাম। এবার চলুন এই ঘরে যাই। আমি মিথ্যেবাদী প্রমাণিত হতে চাই না, যে আপনারা বলবেন যে এই তুমি মিথ্যেবাদী শ্রাবণী। তাই মিথ্যেবাদী আমি একদম হতে চাই না। কেন বলুন তো? কালকে যে গিফটটা পেলাম, জানালাম, আপনারা বলবেন দেখালো না, বললো কি না এই দিয়েছে, ওই দিয়েছে, গিফট দিয়েছে। হ্যাঁ, গিফট দিয়েছে গো বন্ধুরা। আমার ভীষণ একটা দরকারি জিনিস, যেটা আমার অনেক আগেই কেনা উচিত ছিল। তো বার করে ফেলেছি। এই দেখুন, এই দেখুন, দেখেছেন? বললাম না মিক্সার গ্রাইন্ডার। এই দেখুন, এই দেখুন আমার ভাবিটা কিনে দিয়েছে। দেখেছেন? এই দেখুন নিয়েছি এটা এরকম নিয়েছি। এবারে একটা তো এরকম রয়েছে, দেখুন, তিনটে আছে কন্টেনার, তিনটে কন্টেনার আছে, আমি বার করলাম না। কেমন হয়েছে? আমার খুব দরকার ছিল, জানেন তো এটা। তাই আপনারা বলতে পারবেন না কালকে দেখানো হয়নি, ভিডিওটা বড় হয়ে যাবে বলে, তা আজকে দেখিয়ে দিলাম। তো কেমন হয়েছে অবশ্যই আমায় বলবেন। 2025-এ প্রথম গিফট পেলাম এটা বাবির কাছ থেকে। আরও বলেছিলাম, আমাকে শাড়ি আর কুর্তি ও গিফট করেছে। তো শাড়িটা পরে সেদিনও আমি বললাম তুই আগে পরে নে। তো পরে গিয়েছিল সেই শাড়িটা, সাদার ওপরে কাঁথা স্টিচের কাজ করা, আর একটা কুর্তি দিয়েছে। সেটা অবশ্যই আপনারা দেখাবো। সবাই সঙ্গে সঙ্গে দেখিয়ে দেয়, আমার মানে কাজের তাগিদে বা অন্য কিছু কারণে সেটা আমার সবসময় দেখানো হয়ে ওঠে না। তো কিন্তু আজকের এই গিফটটা আমি মিথ্যেবাদী কিন্তু প্রমাণিত হলাম না। কিন্তু আপনারা যেন আমায় বলবেন না শ্রাবণী তুমি মিথ্যেবাদী, তুমি দেখাও না কোনো কিছু। তো অবশ্যই জানাবেন কেমন হয়েছে, কি বলুন বন্ধুরা। তো চলুন, সন্ধ্যেবেলা একটু চা খেয়েছিলাম, আর একটু চা খেয়ে নিই, খেয়ে এবার রান্নাবান্না চাপাই, কাল আবার লক্ষ্মী পুজো। তো চলুন। তো বাচ্চাবাবুকে দিয়ে দিয়েছি। আজকে রাত্রিরে ডিনারে আছে মেনুতে শিম আলু ভাতে, কালকের একটু চিকেন, ওবেলাকার মাছের ঝাল, আলু পরোটা, আর আমাদের ফ্যানে ফ্যানে ভাত। ওখানে হচ্ছে ডিম ভাজা। আমার বাবিটা চলে এসেছে। তো চলুন ডিম ভাজাটা একবার দেখিয়ে দিই, আর সেই সঙ্গে আজকের মতো শেষ করলাম। আমার বকবকানি কাছে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা আমার সাথে ছিলেন, আমার পাশে ছিলেন, আমার ভিডিও দেখছিলেন, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার
চ্যানেলে ওয়াচ করার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অল টাইম হাসি খুশি থাকুন। তো আজকের মতো শেষ করলাম। গুড নাইট।